নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, নতুন রেশন কার্ডে অ্যাপ্লাই করতে গেলে ওয়েবসাইটে কিছু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, নতুন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি পরিবারের সদস্যের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তা প্রথমে আপনি আপনার গুগল ক্রোম সার্চ বারে গিয়ে রেশন কার্ড লিখে সার্চ করবেন। তার রেশন কার্ড লিখে সার্চ করলে প্রথম লিঙ্কে ক্লিক করার পরে তার পরবর্তীতে দেখুন এখানে এই সিটিজেন হোমে ক্লিক করবেন। সিটিজেন হোমে ক্লিক করলে এরপরে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার, সম্পর্কিত কর্নার নিচে ক্লিক টু নো মোর, এই ক্লিক টু নো মোরে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে দেখুন প্রথমে রেশন কার্ড সরসভা, এটাই ক্লিক করবেন না। তারপরে দেখুন ডান দিকে অফিস অনুমোদিত পরিষেবা, তার নিচে ক্লিক টু নো মোর এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে এরপর দেখুন অ্যাপ্লাই অনলাইনে আবেদন করুন, তার নিচে দেখুন ক্লিক টু নো মোর এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে এরপরে দেখুন আধার নাম্বার, প্রথমে হচ্ছে আধার নাম্বার লিখুন। এখানে দেখুন এখানে পরিবারে কোনো সদস্যের হতে হবে আধার নাম্বারটা। তার নিচে দেখুন আই হেয়ার বা চেক বক্সে টিক দিয়ে এখানে টিক দেবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তা প্রথমে আধার নাম্বারটা এখানে আমি এন্টার করব ফ্যামিলির। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখুন সেই আধারের রেজিস্টার মোবাইলের একটা সশঙ্কর ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সেই আধার কার্ডের পুরো ডিটেলসটা চলে আসবে। তারপর নিচে দেখুন উপযুক্ত রেশন কার্ড কি আপনার, এখানে হ্যাঁতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখানে আমি হ্যাঁতে সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপর দেখুন উপরে ফ্যামিলি সদস্য পুরো এটা ক্লিক করে দেখুন সদস্য সব রেশন কার্ডগুলো দেখাবে। আর তারপরে নিচে দেখুন ফর্ম নম্বর 4 এটাই ক্লিক করবেন নতুন সদস্যর অ্যাড করার জন্য। তো ক্লিক হেয়ারে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এরপর দেখুন সার্ভিস টাইপ, তারপর আধার নাম্বার, তারপর দেখুন আবেদনকারী একজনের হতে হবে, মোবাইল নাম্বার দেখুন এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এটা। তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন সব এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। তার নিচে দেখুন বর্তমান পরিবারের সদস্য সব কার্ডগুলো এখানে দেখাবে। তারপর নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন বর্তমান পরিবারের সদস্য এখানে দেওয়া আছে। তারপর নিচে দেখুন প্রস্তাবিত কার্ড ধারকের বিবরণ দিন। এখানে দেখুন যে কার্ডটা এখানে অ্যাপ্লাই করবেন যে সদস্যের, তার এখানে বিবরণটা দিতে হবে। তো এখানে দেখুন নির্বাচক পরিচয়পত্র নির্বাচন করুন, এখানে আধার নাম্বার সিলেক্ট করা থাকবে। তারপর আধার নাম্বারটা এখানে দুবার এন্টার করে ভেরিফাই করবেন। আর যদি 5 বছরের উপরে হয় তবে আধার কার্ড সিলেক্ট করা থাকবে, আর 5 বছরের নিচে হলে কিন্তু এখানে বার্থ সার্টিফিকেটটা এন্টার করতে হবে। তো এখানে দেখুন যে আধার নাম্বারটা এখানে সিলেক্ট করা ছিল সে রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি আছে, ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে নিচে সাবমিট ওটিপিতে এটা ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে এরপর দেখুন এখানে আধার নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এরপরে দেখুন সেই সদস্যের এখানে নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ, তারপর নিচে কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে গার্জিয়ান টাইপটা সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখুন আধার ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন, ঐচ্ছিক বিষয়। তারপর নিচে কনফার্মে ক্লিক করবেন। এখানে আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এরপরে দেখুন অ্যাডেড মেম্বার, এখানে সব কিছু দেওয়া আছে। এখন যে মেম্বারটা অ্যাড করলেন সেটা সব ডিটেলসটা এখানে দেওয়া আছে। তারপর নিচে দুটো চেক বক্সে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন কনফার্মেশন, এখানে ইয়েস করে দেবেন। এখানে আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে এরপরে দেখুন ঠিকানার এখানে অ্যাড্রেস ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে দেখুন বাড়ির নম্বর, রাস্তা বা পাড়ার নাম, তারপর জেলার নাম, ব্লক পৌরসভার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে গ্রাম আর ওয়ার্ডের নাম, তারপর পিনকোড, ডাকঘর, তারপর পুলিশ স্টেশন, এই নামগুলো পুরো এখানে এন্টার করবেন। এখানে টাইপ করে লিখে দেবেন, কিংবা এখান থেকে ক্লিক করে এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দুটো চেকবক্সে টিক দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে তারপরে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে এরপরে দেখুন রেশন দোকান নির্বাচন করুন। এখান থেকে আপনি রেশন দোকানটা নির্বাচন করে নেবেন। এখান থেকে আমি রেশন দোকানটা নির্বাচন করে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন নথির ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন এখান থেকে ডকুমেন্ট, ঠিকানা, প্রমাণপত্র এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে নিচে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি ঠিকানা প্রমাণপত্রটা আপলোড করব।
আপলোড করলে তারপর সাবমিটে ক্লিক করলে এরপরে দেখুন এখানে দেখুন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে আপনি এটা পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। তা ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডটা চলে আসবে। এবার কিভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে তার জন্য আবার হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এবার ডান দিকে দেখুন চেক স্ট্যাটাস, এটা ক্লিক করবেন। করলে দেখুন এখানে ডিটেলসটা এখানে দেখাবে। ভিউতে ক্লিক করলে ডিটেলসটা দেখাবে। এখানে ভিউতে আমি ক্লিক করব। ভিউতে ক্লিক করলে পুরো দেখুন স্ট্যাটাসটা এখানে পুরো ডিটেলসটা নিচে দেখুন এখানে দেখাচ্ছে। এখানে দেখুন এখনই আমি যেহেতু করলাম সেহেতু পেন্ডিং দেখাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে এটা দেখাবে না, আপনাকে প্রথমে আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করে এটাকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন কীভাবে পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করতে হয়। তো বন্ধুরা এরপরে আপনি 4-5 দিন পরে স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন কার্ডটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ, 10 দিন বা 15 দিন কিছুদিন পরে আপনার বাই পোস্টে রেশন কার্ডটা আপনার খাদ্য সুরক্ষার কার্ডটা আপনার চলে আসবে। তো বন্ধুরা এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।